নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি, আজকে ড্রিম স্পোর্টস ইউথ চ্যাম্পিয়নশিপ আন্ডার-17-এ ইস্ট বেঙ্গলের যে খেলাটা ছিল তার কথা। খেলাটায় ইস্ট বেঙ্গল লাভেট এফসির সাথে 2-2 গোলে ড্র করেছে। প্রথমে 2 গোলে ইস্ট বেঙ্গল পিছিয়ে ছিল, সেখান থেকে 2-2 ড্র করলো ইস্ট বেঙ্গল। এই ম্যাচে একটা মজার ঘটনা ঘটেছে। ইস্ট বেঙ্গল একটা সময় 0-2 পিছিয়ে ছিল, তারপর কামব্যাক করে ইস্ট বেঙ্গল এবং 2-2 করে দেয়। আর যখনই মোমেন্টামটা ইস্ট বেঙ্গল পেয়ে যায়, তখন রেফারি 88 মিনিটে খেলায় শেষ বাঁশি বাজিয়ে দেয়। এটা আশ্চর্য একটা ঘটনা, যেখানে নির্ধারিত সময়ের 2 মিনিট আগে রেফারি ফাইনাল হুইসেল বাজিয়ে দেয়। ইন্ডিয়ার রেফারিদের উন্নতি তো দূরের কথা, তাদের আগে বেসিক জিনিসটা কিন্তু শিখতে হবে। এরপর আসি কিছু ট্রান্সফার আপডেটে। প্রথমেই বলি মুম্বাই সিটি এফসির কথা। তো মুম্বাই জর্জিয়ার 30 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড বুডু জিভাবে তাকে সাইন করাতে আগ্রহী। প্রাথমিক কথাবার্তা চলছে। প্রায় 6 কোটি টাকার কাছাকাছি মার্কেট ভ্যালু প্লেয়ারটার, বিশাল বড় পোর্টফোলিও প্লেয়ারটার। বর্তমান ক্লাব কালসুরের থেকে মুম্বাই সাইন করাতে পারে। এরপর যদি আমরা একটু রয় কৃষ্ণার কথায় আসি, তো উড়িষ্যা এফসি আজকে অফিসিয়ালি ঘোষণা করে দিল রয় কৃষ্ণাকে তারা আগামী মরশুমের জন্য এক্সটেন্ড করছে। রয়ের কাছে অনেক আইএসএল ক্লাবেরই অফার ছিল এবং মার্কেটে প্রচুর গুঞ্জন ছিল রয়কে নিয়ে, কিন্তু ওড়িশা সর্বদাই রয়কে তাদের ক্লাবে রেখে দিতে চেয়েছিল। সেখান থেকে আজকে তারা ঘোষণা করে দিল রয় তাদের ছেড়ে যাচ্ছে না। আগামী মরশুমের জন্য রয় কৃষ্ণা ওড়িশাতেই থাকছে। 2023-24 সিজনে টোটাল 15টা গোল আর 6টা অ্যাসিস্ট করেছে রয় কৃষ্ণা। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সের কথা বলি, তো কেরালাও আজকে ঘোষণা করে দিল কেরালা তাদের লেফট উইঙ্গার লিথুনিয়ান প্লেয়ার ফেডর সেনিচকে আগামী বছর তারা আর তাদের ক্লাবে রাখবে না। তাকে অফিসিয়াল গুড বাই কিন্তু জানিয়ে দিল কেরালা। এরপর আমরা একটু উড়িষ্যা এফসির কথা বলি। তো উড়িষ্যা তাদের প্লেয়ার প্রিন্সটন রেবেলো এবং সাহিল পানওয়ারকে ফাইনাল গুড বাই কিন্তু জানিয়ে দিল এবং জামশেদপুর তাদের সেন্টার ব্যাক জিতেন্দ্র সিংকে ছেড়ে দিল। জামশেদপুর কিন্তু অদ্ভুত কাজ করছে। জামশেদপুর সব তাদের কি প্লেয়ারদের কিন্তু ছেড়ে দিচ্ছে। তো তাদের সেরকম যদি ইনকামিং না হয়, তাহলে কিন্তু মুশকিলে পড়বে জামশেদপুর। তো যাই হোক, এই জিতেন্দ্র সিং কিন্তু চেন্নাই এফসিতে যোগ দিল। চেন্নাই তাদের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা করে দিয়েছে জিতেন্দ্র সিং এর অ্যারাইভাল। মেডিকেল টেডিকেল সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কালকে অবধি বিভিন্ন জায়গায় বলা হয়েছে জিতেন্দ্রকে পেতে নাকি ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। কেউ কেউ আবার বলেছে যেহেতু জিতেন্দ্রের দাদা ইস্ট বেঙ্গলের আন্ডার-13 কোচ, তাই জিতেন্দ্র ইস্ট বেঙ্গলেই আসছে। তো সেই সব খবরগুলো কিন্তু ঠিক নয়। চেন্নাই এফসির সেটা অফিসিয়াল পোস্টেই আজকে জানা গেল। যাই হোক, পরের মরশুমে জিতেন্দ্র সিং চেন্নাইতে। এরপর একটা প্লেয়ারের কথা বলি, যার নাম হচ্ছে রাহুল কেপি। তো রাহুল কেপিকে নিয়ে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের মধ্যে কিন্তু একটা চেষ্টা চালানো হচ্ছে যাতে তারা রাহুল কেপিকে সাইন করাতে পারে। দুজনেই বেঙ্গালুরু এবং চেন্নাই চাইছে রাহুল কেপিকে সাইন করাতে। এখন কথা হচ্ছে কেরালা ছাড়বে কিনা। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল কোচ কার্লেস কোয়াদ্রাত নতুন একটা ইন্টারভিউতে বলেছে ইস্ট বেঙ্গলের 2 বছরের চেষ্টা অবশ্যই ভালো হবে। তিনি বলেছেন গত মরশুমের মতো আগামী মরশুমেও চেষ্টা চালিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ উজ্জ্বল। কুয়াদ্রাত আশ্বাস দিয়েছে আগামী মরশুমে তারা আইএসএল এ ভালো ফল করবে, যেটা এ মরশুমে তারা পারেনি। আগামী মরশুমে ইস্ট বেঙ্গল যে দল গড়ছে তারা তাতে লিগের টপে থাকবে এবং সমর্থকরা দল নিয়ে গর্ববোধ করবে। একটা নতুন ইস্ট বেঙ্গলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে। সমর্থকদের আশাবাদী হওয়া উচিত। একটা আকর্ষণীয় মরশুম হতে চলেছে কিন্তু সামনের মরশুমটা। তিনি জানিয়েছেন সুপার কাপ জিতে কলকাতায় ফেরার কথা তিনি চিরকাল মনে রাখবেন। যেদিন তারা কলকাতায় ফেরে সেদিন সমর্থকরা আনন্দে পাগল হয়ে গেছিল। বাইক র্যালি, চারিদিকে শুধু ইস্ট বেঙ্গল পতাকা এবং জার্সি, সেটা একটা দেখার বিষয় ছিল। যাই হোক, আগামী মরশুমটা ইস্ট বেঙ্গলের দল গঠন যেরকম ভাবে হচ্ছে, তাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মরশুম হতে চলেছে ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, যেখানে ইস্ট বেঙ্গল আবার তাদের পুরনো ঋত গৌরব ফিরে পাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।